হ্যাঁ ফ্রেন্ড, তো আপনি ঠিকই দেখেছেন। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব যে মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে একটা পাসপোর্ট সাইজ তৈরি করব। এটা একটা খুবই মজাদার জিনিস হতে চলেছে। আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখব যে আমরা আমাদের মোবাইলের মাধ্যমে, হাতে থাকে যে মোবাইলটা, হ্যাঁ অবিস্ময়কর জিনিস বন্ধু, যে আমাদের হাতে থাকা মোবাইলটা দিয়ে আমরা কিভাবে একটি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব। তো এটা কোনো অবিশ্বাস্য নয়। তো এখনকার দিনে মোবাইলের মাধ্যমে ফটো তৈরি করা এটা খুবই একটা সাধারণ জিনিস। তো আমি আছি আপনাদের সাথে আজহারউদ্দিন আনসারী। এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন, একটা লাইক করবেন এবং একটু শেয়ার করবেন। আপনি দেখবেন এবং অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধু, অনেক সময় আমাদের অফিসিয়াল পারপাসের জন্য আমাদের পাসপোর্ট ফটো দরকার হয়। তো সেই সময় আমরা পাসপোর্ট সাইজ ফটো না নিয়ে গেলে আমাদের বিভ্রান্তে পড়তে হয়। তো বন্ধু, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমার এই ভিডিওটা পুরোটা দেখেন তো আপনাকে এই বিভ্রান্তে পড়তে আমি দেবো না। তো এর জন্য আপনাকে কি করতে হবে না, এর জন্য আমি যে প্রসেসগুলো বলবো সেই প্রসেসগুলো জাস্ট আপনি একটু ফলো করবেন। তাহলেই আপনি একটা পাসপোর্ট সাইজ মোবাইলের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে দিতে পারবেন। তো বন্ধু চলুন, আমি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের দেখাবার জন্য। তো ফ্রেন্ড, এর জন্য প্রথমে আপনাকে কি করতে হবে না, এর জন্য প্রথমে আপনাকে একটি ছবি তুলতে হবে। তো চলুন, আমি আমার ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি এবং একটি আমার ছবি তুলে নিচ্ছি। তো ছবিটা তোলার পর আপনি প্রথমে কি করবেন, আপনি প্রথমে আপনার যে ইন্টারনেট ব্রাউজার আছে সেই ইন্টারনেট ব্রাউজারটা ওপেন করবেন। তো আমি এখানে আমার ক্রোমটা ওপেন করে নিচ্ছি। তা ক্রোমটা ওপেন করার পর আপনি সার্চ বারের মধ্যে, এই যে সার্চ বার আছে এই সার্চ বারের মধ্যে আপনি এখানে সার্চ লিখবেন কাট আউট প্রো। কাট আউট প্রো লিখে আপনি সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর আপনি এই প্রথমেই যে লিঙ্কটা পাবেন কাট আউট প্রোর যে ওয়েবসাইট আছে এইটাতে একবার ক্লিক মারবেন। ক্লিক মারার পর উপরের একটু নিচে থেকে ডান দিকে যে একটা 3 ডট লাইন দেখতে পাচ্ছেন এইটাতে একবার ক্লিক মারবেন। তো এটাতে ক্লিক মারার পর আপনি এখান থেকে আসবেন প্রোডাক্টে মারার পর আপনি আসবেন এআই এডিটিংয়ের পর আপনি এখানে ক্লিক মারবেন পাসপোর্ট ফটো মেকার। এটাতে মারার পর এখানে আপনার যে ফটোটা, আমি প্রথমে যে ফটোটা তুলে রেখেছিলাম সেই ফটোটা আমি এখানে আপলোড করে দেবো। তো আপনারা যে ফটোটা তুলে রাখবেন সেই ফটোটা এখানে আপলোড ইমেজে গিয়ে আপলোড করবেন। তো এখানে আমি আমার এই ফটোটা দিয়ে সিলেক্ট করে এখানে যে ডান আছে ডানটাতে আমি ক্লিক মারলাম। ছবিটা আপলোড হয়ে গেলে ঠিক আপনারা এইভাবে একটা দেখতে পাবেন। তো এইখান থেকে প্রথমে আপনি কি করবেন, ফটো স্পেসিফিকেশন যেটা আছে এটাকে একবার সিলেক্ট করবেন। স্পেসিফিকেশনের মধ্যে আপনি এখানে দেবেন ইন্ডিয়ান পাসপোর্ট 3.5 × 4.5 সেন্টিমিটার। এরপর আপনি এই পাশে যে ব্যাকগ্রাউন্ডের আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারেস আছে এই কালারটা মারবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে আপনি যেটা সিলেক্ট আপনার পছন্দ মতো মারবেন একটা। তো আমি এটা দিলাম। এরপর আসবেন এই যে থিমের মতো লোগোটা আছে জামার মতো, এটাতে আসবেন, এটাতে ক্লিক মারবেন। আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা মারবেন। তো আমি এটাই মারলাম। এটাকে হওয়ার পর আপনি এই ডান আছে ডানে মারবেন। তো ডানে মারার পর আপনি এই যে ডাউনলোড এইচডি আছে এটাতে মারবেন। দেখুন আপনার পাসপোর্ট সাইজ ফটোটা কত সুন্দর হয়ে গেল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন, একটু কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর দিস ভিডিও।